জবানকে সমস্ত মিথ্যা এবং গীবত শাকায়েত থেকে হেফাজত রাখব। যদিও জিহ্বাটি ছোট, কিন্তু তার অপরাধ অনেক বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কিসে মুক্তি মিলবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তিনটি কাজে তোমার মুক্তি মিলবে। প্রথমত, আমলিক লিসানাকা, তোমার জবানের কন্ট্রোল করবা, হেফাজত করবা। দ্বিতীয়ত, ওয়ালিয়াসআকা বাইতিক, তোমার ঘরে সময় দিবা, বাহিরে কাজকর্ম সেরে ঘরে সহযোগিতা করবা। অর্থাৎ কাজের সময় কাজে যাবা, দোকানপাট ব্যবসা বাণিজ্য যেটুকু করা দরকার সেটা করবা, কিন্তু বাহিরে অনর্থক বেহুদার সময় নষ্ট করার সুযোগ নাই, এবং বাহিরে দোকানে পাটে এখানে সেখানে বসে বসে সময় নষ্ট করার সুযোগ নাই। তৃতীয়ত, ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করে তুমি কান্না করবা। এই জন্য এই তিনটা কাজ যদি আমরা করি, জবানের হেফাজত, ঘরে সময় দেওয়া, এরপরে অতীত জীবনের গুনার কথা স্মরণ করে কান্না করা, তাহলে আমাদের মুক্তি মিলবে। আসুন আমরা সকলে আমাদের জবানকে হেফাজত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জবানটা অনেক বড় দামি জিনিস। এই জবানের যে জিম্মেদার হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মেদার হবেন। এই জন্য জবানের আমানতদারি যেন আমরা খেয়ানত না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।